শুরু করা যায়। Okay. Bhopal is not visible today. Bhopal নাই আছে। সন্ধানের থেকে আপনাকে সন্ধানের কেউ আসে নাই। ওকে ওকে সো ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিন বাদে আবার প্রেস মিট করছি। এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো, এটা আমার নিজস্ব বক্তব্য না, আমরা বিরোধী দলে আছি অ্যান্ড আই বিং দি লিডার অফ অপোজিশন, আমার একটা কর্তব্য থাকে যে রাজ্যের মানুষ সরকারকে কিছু কিছু কথা বলতে চায়, তাদের সেই বক্তব্য সরকারের নজরে আনা এবং রাজ্যের মানুষের নজরে আনা, এটা আমাদের কাজ। আপনারা দেখেছেন যে ইদানিংকালে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক, এই যে লিঙ্কিং করার যে পদ্ধতি, এইখানটায় একটা লিঙ্ক করার জন্য গভর্নমেন্ট ইজ চার্জিং 1000 রুপিস। একটা বাড়িতে যদি 5 জনের সেই লিঙ্কিংটা হয় তাহলে 5000 টাকা করে দিতে হচ্ছে। সো এই যে ব্যবস্থা, আপনারা যারা আছেন আপনারাও জানেন, ইউ অল আর রিপোর্টার্স, জার্নালিজমকে নিয়ে যারা কাজ করছেন আপনারা আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে জীবনের সর্বক্ষেত্রেই ইন আর ডে টু ডে লাইফ সবখানেই কিন্তু আধার কার্ডের কোনো প্রয়োজন নেই। ইট ইজ নট মাই স্টেটমেন্ট, এই রাইটে সুপ্রিম কোর্টের রায়। নাও মাই কোয়েশ্চেন ইজ, যদি সব ক্ষেত্রে আধার কার্ড ইজ নট রিকোয়ার্ড, হোয়াই দিস লিঙ্কিং? এবং এই লিঙ্কিংটা করতে গিয়ে একটা লোককে 1000 টাকা করে দিতে হচ্ছে। এবং মাই ডিমান্ড, আমার স্পেসিফিক ডিমান্ড থাকে, যদি লিঙ্কিংও করতে হয়, হোয়াই ইট ইজ 1000? ইট শুড বি 50 রুপিস, ইট শুড বি 10 রুপিস। মানুষের থেকে এইভাবে কেন টাকা নেবে? দি স্টেট গভর্নমেন্ট শুড টেক আপ উইথ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অন দিস ইস্যু, যে 1000 টাকার জায়গায় এটাকে কমিয়ে 50 টাকা 20 টাকা একটা ন্যূনতম হারে যেন এটা নেওয়া হয়, সেই দিকে যাওয়া। যেটা আমি ফাইনালি বলবো, এই লিঙ্কিংয়ের কোনো দরকারই নেই অ্যাজ পার দি ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে। হোয়াই দি স্টেট গভর্নমেন্ট ইজ নট টেকিং কেয়ার অফ দি সিটিজেন ইন ত্রিপুরা? এটি কি সরকারের দায়িত্ব না? মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী, উনার নজরে আসা উচিত। হি শুড বি সেফগার্ডিং দি পিপল। তো আমি আমার ভেরি স্পেসিফিক ডিমান্ডটা আমি রাখলাম যে হয় এটা বন্ধ হোক, হয় এটাকে ন্যূনতম হারে করা হোক। নাও সবচাইতে আর একটা যে বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা। হোয়াট ইজ দি সার্ভিস অফ আওয়ার ডিপার্টমেন্ট? আজকে শহর অঞ্চলের কথাই বলি, কি সার্ভিসটা হচ্ছে? লোডশেডিং হচ্ছে, বিভিন্ন অফিসে বিদ্যুৎ দপ্তরের তাদের গাড়ির কোনো ব্যবস্থা নেই। যারা রাত্রিবেলায় সার্ভিস দিতে যাবে, দে ক্যানট গো বাই ওয়াক। আমি যে এলাকায় প্রতিনিধিত্ব করি, আসারাম বাড়ি, আই ক্যান টেল ইউ, একবার যদি সেখানে
লোডশেডিং হয়, গড অনলি উইল রিপেয়ার দ্যাট। 3 দিন 4 দিন বাদে বিভিন্ন স্কুলে যেখানে বিদ্যুৎ পরিষেবার দরকার, ইট ইজ নট দেয়ার। এই ব্যবস্থাগুলো উন্নতি না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে। কি কারণ? দি পিপল অফ ত্রিপুরা, আমরা যারা বিরোধিতায় আছি বা সরকার পক্ষে যারা আছেন, আপামর ত্রিপুরার জনগণ জানতে চান কেন এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হলো উইদাউট প্রপার সার্ভিস। দিস ইজ এ কোয়েশ্চেন। আমি অনুরোধ করব রাজ্য সরকারকে এই বিষয়ে মানুষের উদ্দেশ্যে কথা বলা, যে কি সার্ভিস হচ্ছে এবং কেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হচ্ছে। দ্যাট হ্যাজ টু বি এক্সপ্লেইন টু দি পিপল। এবং রাজ্যের মানুষের কাছে এটা বলছি, সরকারকেও বলছি, অনেক রাজ্যে আমরা দেখেছি, লাইক ইন দিল্লি, এখানে তো ফ্রি ইলেকট্রিক সাপ্লাই বা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে থাকে। পাঞ্জাবে ইট ইজ ফ্রি অফ কস্ট। যেখানে অন্যান্য রাজ্যে ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাইটাকে ফ্রি, আমাদের এই রাজ্যে বিদ্যুৎ মাশুল এরা বৃদ্ধি করছে। উই ওয়ান্ট টু নো ফ্রম দি গভর্নমেন্ট যে এটা কেন হচ্ছে। আর এটা সবচাইতে যে জিনিস আপনারা লক্ষ্য করেছেন, নেশা মুক্ত ত্রিপুরা ওনারা গর্বেন। কি হচ্ছে নেশা মুক্ত? আমরা মনে করি, আমি মনে করি, ত্রিপুরার মানুষ মনে করেন যে নেশা আরো বৃদ্ধি পাচ্ছে। ইট হ্যাজ ইনক্রিজড। প্রতিটি এলাকায় ড্রাগস, প্যাডলার্সদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকার মন্ত্রী মহোদয়গণ শুধু বক্তব্য করে বলছেন যে আমরা নেশা মুক্ত ত্রিপুরা গর্ব। হাউ? আমি একটা কেন্দ্রের এমএলএ, দে মাস্ট হ্যাভ প্রপার কমিটি, যে এলাকার বিধায়ক জনপ্রতিনিধিরা আছেন তাদের নিয়ে, কি দান কি বাম, ফ্রম অল সেকশনস অ্যাক্রস অল পার্টি লাইনস, তাদেরকে নিয়ে একটা কমিটি করে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটা করে যেন ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার হয়। এটা আমি আজকে সরকারের কাছে, এটা করা উচিত। ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার, তো বলছে শুধু মুখে। আপনি বলুন, রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে প্রাইভেট, গভর্নমেন্ট এইডেড তো খুব কম, নাথিং, কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা ছাড়াই বলছে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গর্ব। অ্যান্ড গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রং স্টেপ ইমিডিয়েটলি, না হয় ত্রিপুরায় একটা জেনারেশন শেষ হওয়ার পথে এটা এগিয়ে চলেছে। অ্যানাদার থিং, এখানে আমি যেহেতু আগরতলায় বসে এটা করছি, অনেকগুলো পূজার সিজন দেখেছি, আমিও দেখেছি। ইন মাই লাইফ স্প্যান অফ মোর দেন 50 years আই হ্যাভ সিন দিস সিটি। আগরতলা আমাদের গর্বের সিটি। কি করেছে এই সরকার? ঠিক পূজার আগে, ইন দি নেম অফ ক্লিনিং দি সিটি, এখানে উচ্ছেদ অভিযান ওনারা শুরু করেছে। এটি কি সময়? কেনই বা আপনি এদের বসতে দিলেন, আর কেন এখন আপনি উচ্ছেদ করছেন এদের? ইজ দিস দি টাইম? আগরতলা গ্রিন সিটির যে পরিকল্পনা, এটা কি আজকে থেকে শুরু হয়েছে? ইট স্টার্টেড লং ব্যাক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে আগরতলা শহরকে আরো সুন্দর করার যে পরিকল্পনার কাজ, এটা কি আজকে থেকে শুরু হয়েছে? হোয়াই ডিড ইউ অ্যালাউ দেম? কেন আজকে অ্যালাউ করে এদের উচ্ছেদ করা হচ্ছে?
ইউ দি গভর্নমেন্ট শুড থিঙ্ক, যারা দোকান দিয়ে পরিবার চালাচ্ছে এদের প্রতি এটা মানুষের একটা দয়া, ইউ শুড লাভ দেম, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দেম। এটা না করে উচ্ছেদ করছে। এবং আমি চাই, এজ এ লিডার অফ অপোজিশন, আই ওয়ান্ট স্টেটমেন্ট ফ্রম দি গভর্নমেন্ট, এটা কেন অমানবিকভাবে এটা কেন করেছে, why this will happen। তারপর একটা জিনিস, ত্রিপুরায় অনেক পূজা দেখেছি, দুর্গা পূজা, এইবার আমি দেখেছি যেখানেই অপহরণ হচ্ছে। ধর্মনগর থেকে আসার পথে রাত্রিবেলায় গাড়ি থামিয়ে সমস্ত কিছু লুণ্ঠন করে ছেড়ে দিয়েছে, এমন অনেকগুলো ঘটনা আছে। জানানোর পর সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। হিজ ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, হোয়াই হি ইজ নট টেকিং অ্যাকশন। আমাদের রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, নাথিং, উই হ্যাভ নাথিং। বিরাট রুট কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এই লাভটা বাইরে নিয়ে চলে যাচ্ছে। whereas this money would have come in the hands of Tripura contractors. তো এই বিষয়টা সরকারের নজরে আমি আনছি, মানুষের, ত্রিপুরার সর্বস্তরের মানুষের নজরে আনছি। and this is my demand, যে এই কাজে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা কন্ট্রাক্টর তারাও যেন এই কাজ পায়। দি গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আরেকটা বিষয়, ইট ইজ ভেরি পপুলার না, সম্পদ কর। আপনারা নিশ্চয়ই শুনেছেন, মানে যার সম্পদ আছে তাকে কর দিতে হবে, ভালো কথা। কিন্তু অ্যাসেসমেন্টটা কি করে করেছে? হঠাৎ করে মানুষ নোটিশ পাচ্ছে যে আপনার এত সম্পদ কর দিতে হবে। হোয়াট ইজ দি বেস? আমি কয়েকদিন আগে মেয়র সাহেবের একটা ছোট্ট ক্লিপিংস দেখেছি। উনি কি বলেছেন যে না, এটা আগের মতো করেই কি আগের মতো করে রেখেছে? ড্রোন ক্যামেরা দিয়ে নাকি ওরা অ্যাসেসমেন্ট করেছে। তো ড্রোনে কি বলে? হোয়াট ড্রোন ইজ? আগরতলা কি এত বিশাল সিটি যে এখানে ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে সার্ভে করে ড্রোন যা বলে তার উপর সম্পদ কর হবে? এবং এটা করতে গিয়ে যারা সরকারি দোকানে বসে যারা ব্যবসা করছে তাদেরকেও বলা হচ্ছে সম্পদ কর দাও। এটা সরকারের সম্পদের উপর বসে এরা ব্যবসা করছে, কেন সরকারের সম্পদের উপর ওই ব্যবসায়ী কর দেবে? এটা কি স্বচ্ছ ত্রিপুরা? কি বলে স্বচ্ছ ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা? শ্রেষ্ঠ ত্রিপুরার এই কি চিত্র? আমি এই সাংবাদিক সম্মেলনটা করছি কারণ অনারেবল চিফ মিনিস্টারকে সম্মান দিয়েই বলছি,